السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. أو كما قال عليه الصلاة والسلام: صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে ভালোবেসে সুস্থ রেখেছেন, তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজের জন্য আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব মানবীর প্রতি একবার দরুদ পড়ি, যিনি আকাই নামদার তাজদার মদিনা মাহবুব কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, যে আয়াত এবং হাদিস পেশ করেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত। আয়াতের শুরু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বলে আখ্যা দিয়েছেন। কেন? শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে দুনিয়ার বুকে সৃষ্টি করা হয়েছে, তার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। আর ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার উপর কি করবে? ঈমান আনবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যা দিলেন কোরআনে, এবং শ্রেষ্ঠ উম্মতের কি দায়িত্ব আল্লাহ তাআলা তাও আমাদেরকে একই আয়াতে বলে দিলেন, যে শ্রেষ্ঠ উম্মতের যে কাজ থাকবে, তাদের যে কর্তব্য থাকবে, সেটা হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বিরত রাখবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অসৎ কাজ থেকে মানুষদেরকে কিভাবে বিরত রাখতে হবে, সেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অবৈধ শরীয়ত পরিপন্থী অনইসলামিক শরীয়ত যেটা সাপোর্ট করে না, শরীয়তে যেটা অনুমোদন নয়, শরীয়ত বহির্ভূত যদি কোনো কাজ তোমরা কোনো ব্যক্তিকে করতে দেখো, তাহলে তোমাদের কেউ যদি এটা দেখে, তাহলে তার জন্য দায়িত্ব হলো ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সে হাত দ্বারা কি করবে? সে অসৎ কাজটাকে প্রতিহত করবে, অসৎ কাজ থেকে সেই ব্যক্তিকে বিরত রাখবে।
যদি সে প্রেক্ষাপট এরকম হয় যে সে হাত দ্বারা সে অসৎ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না, সেরকম পরিস্থিতি নয়, তাহলে সে কি করবে? ফাইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিলিসানিহি, যদি হাত দ্বারা সে বাধা দিতে না পারে তাহলে মুখের দ্বারা সে কি করবে? সে অসৎ কাজ থেকে বিরত রাখার ব্যাপারে সেই ব্যক্তিকে কি করবে? বলবে। অর্থাৎ অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য তাকে কি করবে? বলবে যে ভাই এই কাজটা করেন না, এই কাজটা শরীয়ত সম্মত নয়, এটা করলে গুনাহ হবে, এটা করা ঠিক হবে না, এরকম ভাবে সে কি করবে? তাকে বলবে মুখের মাধ্যমে। যদি এরকম হয় যে সে হাতের দ্বারাও কি করতে পারলো না? বাধা দিতে পারলো না, নিষেধ করতে পারলো না, বিরত রাখতে পারলো না, মুখের দ্বারাও সে কি করতে পারলো না? তাকে নিষেধ করতে পারলো না, তাহলে শেষ যে স্টেপ সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটা স্টেপ যখন তোমরা পার হয়ে যাবে, এই দুটাতে তোমাদের যদি ক্ষমতা না থাকে, তোমরা সক্ষম না হও, এই দুটার ক্ষেত্রে যদি তোমরা অক্ষম হয়ে যাও, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতিয়া ফাবিকলবি, মুখের দ্বারা না পারলে তোমরা কি করবো? অন্তর দ্বারা সেই বিষয়টাকে ঘৃণা করো। ফাযালিকা আযআফুল ঈমান, আর সেটাই হলো ঈমানের সবচেয়ে নিম্ন স্তরের ঈমানের অবস্থা হলো এটা। এখন আমাদের প্রশ্ন আসে যে একটা অন্যায় কাজ আমরা দেখলাম, অন্যায় কাজ দেখার পরে সে অন্যায় কাজকে আমরা কি করলাম না? হাত দিয়েও বাধা দিতে পারলাম না, মুখ দিয়েও নিষেধ করতে পারলাম না, কিন্তু অন্তর দ্বারা ঘৃণা করলে আমাদের কি ঈমানের দায়িত্ব কি আদায় হবে? মুহাদ্দিসগণ এই কথা বলেছেন যে আসলে অন্তর দ্বারা ঘৃণা করার উদ্দেশ্য এটা নয় যে শুধু আমি অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করব, এতেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। আমি অন্যায়কে অন্তর দ্বারা ঘৃণা করার সাথে সাথে সে অন্যায়টাকে কিভাবে প্রতিহত করা যায়, দূরীভূত করা যায়, সেই জন্য আমি অন্তর দিয়ে কি করব? সেটার পরিকল্পনা করব, চেষ্টা করব, অন্তর দিয়ে সেটা চিন্তা ফিকির করব যে এই অবৈধ কাজ হচ্ছে, সেটা আমি তো পারলাম না হাত দিয়ে বাধা দিতে, মুখ দিয়েও আমি বলতে পারলাম না, তাহলে আমি অন্তর দ্বারা কি করব? পরিকল্পনা করব কিভাবে সে অবৈধ শরীয়ত পরিপন্থী কাজটাকে কি করা যায়, এই কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা যায়, সেই ব্যাপারে আমি অন্তর দিয়ে কি করব? চিন্তা ফিকির করব, পরিকল্পনা করব। এটাই হলো এখানে উদ্দেশ্য। এখন আমাদের কথা হলো অবৈধ কাজ, শরীয়ত পরিপন্থী কাজ যদি আমি মানুষদেরকে বিরত না রাখি, মানুষদেরকে এগুলোর থেকে নিষেধ না করি, তাহলে কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উম্মত হতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, সেই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না। তারপরে আল্লাহ রাসূল এই হাদিসে বলতেছেন, ওয়ালাম ইয়ামুরু বিল মারুফি ওয়ালাম ইয়ানহা আনিল মুনকার, এবং সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজ থেকে বিরত রাখে না মানুষদেরকে, সেই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়। বিষয়টা চিন্তা করে দেখেছেন? আল্লাহ রাসূল বলতেছেন কথা যে সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে না, সে আমার উম্মতের দলভুক্ত নয়। তাহলে এই হাদিস থেকে আমরা এই বিষয়টা জানতে পারলাম যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এটা শুধু হুজুরদের দায়িত্ব নয়, বরং আল্লাহর নবীর যত উম্মত আছে সকল উম্মতের জন্য কি দায়িত্ব হলো সে কি করবে? সৎ কাজ থেকে নিষেধ করবে, অসৎ কাজ থেকে কি করবে? নিষেধ করবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, যে মুমিন হলো মুমিনের আয়না। মুমিনের আয়না কেমন? যেমন একজন মানুষ যখন আয়নার সামনে দাঁড়ালে যেরকম ভাবে তার দোষ ধরা পড়ে, তার ত্রুটি ধরা পড়ে, যেমন তার গালে যদি স্পট লাগে, কোনো দাগ লাগে, কোনো কি হয়, চুল এলোমেলো থাকে, সে যেরকম ঠিক করে নেয়, ঠিক তেমনি ভাবে একজন মুমিনের জন্য হবে আয়না স্বরূপ। তার সামনে যদি কোনো মুসলমান ভাই যদি কোনো অন্যায় করে, তাহলে সেই আয়নার মতো তার সামনে উপস্থিত হয়ে তার সামনে থেকে কি করবে? তার ভুলগুলো তার সামনে থেকে দূর করে দিবে, তাকে ভুল থেকে, অবৈধ অনৈতিক কাজ থেকে তাকে কি করবে? বিরত রাখবে। এটাই হলো তার জন্য কি দায়িত্ব, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তার জন্য দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন যে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ
এই দায়িত্বটা যত মানুষ আছে পৃথিবীর বুকে, যত উম্মতি মুসলিমা আছে সবার জন্য দায়িত্ব। কি হিসেবে দায়িত্ব? যে যেই সেক্টরে আছে, যে যেই পজিশনে আছে, যে যেই অবস্থানে আছে, সে তার অবস্থান থেকে তার অধীনস্থ যারা আছে, তার নিচে যারা রয়েছে, যাদের উপর সে কি করতে পারে, নিষেধ করার ক্ষমতা যাদের আছে, তাদেরকে কি করবে? তার দায়িত্ব হলো ঊর্ধ্বতন ব্যক্তি তার নিম্ন স্তরের ব্যক্তিকে কি করবে? খারাপ কাজ, অবৈধ কাজ থেকে নিষেধ করবে এবং ভালো কাজের আদেশ দিবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদের সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই আলা কুল্লু আলিমিন মাসউলুন ওয়া কুল্লু আলিমিন মাসউলুন আন রাইয়াতিহি, যে যত আলেম আছে সকল আলেমেরই দায়িত্ব, আর সকল আলেমকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এরকম কিন্তু আল্লাহ রাসূল বলেন নাই। কুল্লুকুম রাঈন, কুল্লুকুম, তোমরা সবাই দায়িত্বশীল। সে চাই আলেম হোক, চাই আলেম না হোক, সাধারণ মানুষ হোক, মুসলমান হোক, তারপরেও কি আছে? তার দায়িত্ব রয়েছে। কি? তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। কি তার দায়িত্ব? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে সেখানে কিছু দায়িত্বের কথা বলেছেন। ফাল আমিরু আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, একজন আমির যে হবে, একজন নেতা যে হবে, সেই নেতাকে, সেই নেতার অধীনে যারা থাকে তাদের সম্পর্কে সেই নেতাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি যে নেতা হয়েছো, তোমার অধীনে যারা ছিল তাদের প্রতি তুমি নেতৃত্বের স্থানে থেকে তুমি কি দায়িত্ব পালন করেছো, তোমার অধীনস্থ যারা ছিল তাদের উপর তোমার কতটুকু কর্তব্য পালন করেছো, সেই সম্পর্কে একজন নেতাকে জিজ্ঞাসা করা হবে। তারপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ার-রাজুলু আলা আহলি বাইতিহি ওয়ার-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে আলা আহলি বাইতিহি, তার পরিবারের লোকদের ব্যাপারে তাকে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। যে ব্যক্তি পরিবারের কর্তা হবে, পরিবারের দায়িত্বশীল হবে, পরিবারের দেখভাল যে করবে, তাকে কি করা হবে? তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে এখানে আমাদের সবাই আমরা আটকা পড়ে যাব। আমি যদি পরিবারে থাকি, বাবার স্থানে থাকি, তাহলে বাবা হিসেবে আমার সন্তানদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে, এটা আমার দায়িত্ব। আমি যদি বড় ভাই হই, তাহলে আমার ছোট ভাই যারা আছে তাদেরকে কি করতে হবে? আমাকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। স্বামী হলে তার দায়িত্ব স্ত্রীদেরকে, সন্তানদেরকে কি করা? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। এর দায়িত্ব। যদি আমি এই দায়িত্বের মধ্যে আমি অবহেলা করি, তাহলে কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন আমি কি করব? আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আমি কিন্তু ধরা পড়ে যাব কাল কিয়ামতের দিন। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহা, আর স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তার কি সম্পর্কে? তার স্বামীর বাড়ি সম্পর্কে, যে স্বামীর বাড়ি থেকে স্বামীর বাড়িটা সে কত সুন্দরভাবে কিভাবে ঢেকে রেখেছে, স্বামীর বাড়িটাকে কি শরীয়ত সম্মত আলোকে কি করেছে? ঘরটাকে সাজিয়েছে, নাকি শরীয়ত পরিপন্থীভাবে কি করেছে? সে ঘরটাকে সাজিয়েছে। সন্তানদেরকে শরীয়তের দৃষ্টির মধ্যে রেখে তাদেরকে গড়ে তুলেছে, নাকি শরীয়তের বহির্ভূত যত শরীয়ত পরিপন্থী কাজ, এরকম কৃষ্টি কালচারের মধ্যে তাদের সন্তানদেরকে বড় করে তুলেছে? এই সম্পর্কেও কি করা হবে? একজন স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং সেও ধরা পড়ে যাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারপরে এই কথা, ওয়াল আবদু রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, আর একজন যে গোলাম হবে, একজন যে দাস হবে, একজন যে কর্মচারী হবে, কর্মচারীদেরকে তার মালিকের মাল সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে যে মালিকের মালের দায়িত্ব যে তোমাকে দেওয়া হয়েছিল, তুমি কি সেই মালের রক্ষণাবেক্ষণ ঠিক মতো করেছো? যদি না করো তাহলে কিন্তু সে ধরা পড়ে যাবে। তারপরে এই কয়েকটা এক্সাম্পল দিয়ে আল্লাহ রাসূল সবগুলো ঢালাভাবে বলে দিলেন, আলা কুল্লুকুম রাঈন, শুনে রাখো তোমরা সবাই দায়িত্বশীল। এ তো কয়েকটা উদাহরণ দেওয়া হলো মাত্র। যত মানুষ তোমরা দুনিয়ার বুকে এত সবাই দায়িত্বশীল, তোমাদের সবাইকে তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। আজকে আমাদের মধ্যে একটা বিষয় হলো, আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করি না। আমরা অনেকেই দেখা যায় নামাজ পড়ি, আমার সন্তানদেরকে নামাজ পড়তে আমি বলি না। অনেকেই দেখা যায় সৎ পথে চলি, দাড়ি রেখেছি, সন্তানদেরকে দাড়ি রাখার কথা বলি না। নিজে সুদ ঘুষ থেকে বিরত থাকি,
কিন্তু আমার বন্ধু, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি অন্যায় থেকে বিরত থাকার জন্য বলি না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল জুলুসু ফিত তুরকাত, তোমরা রাস্তায় বসা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে রাস্তায় চলা থেকে বসা থেকে বিরত থাকার তো কোনো বিকল্প ব্যবস্থা নাই, আমাদের অনেক কাজ রাস্তায় করতে হয়, রাস্তায় চলাফেরা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রাস্তায় তোমাদের চলাফেরাই করতে হয়, রাস্তায় তোমাদের বসতেই হয় প্রয়োজনে, তাহলে শুনে রাখো, ফাতুত তরিক হাক্কাহু, তার রাস্তার হক তোমরা আদায় করো। রাস্তার হক কি? গদ্দুল বসর ওয়া কাফুল আদা, দৃষ্টিকে নত রাখো এবং কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলো। ওয়াল আমরু, তারপরে আল্লাহ রাসূল বললেন শেষে, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাস্তায় তোমরা বসে আছো, রাস্তায় চলাফেরা করতে হবে, এই রাস্তার মধ্যেও তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমরা কতটুকু করি? রাস্তায় দেখতেছে আমি একজন মুরব্বী বয়স্ক মানুষ, আমি কথা বলবে আমি কথা বললে ছেলেরা শুনবে, তারপরে আমি কি করি না, দেখতেছি ছেলেরা কি করতে, সিগারেট খাচ্ছে, সে অবৈধ কাজ করতেছে, রাস্তার মধ্যে মারামারি করতেছে, গালিগালাজ করতেছে, অনৈসলামিক কাজ করতেছে, তারপর আমি মুরব্বী হওয়া সত্ত্বেও তাদের কি করি না, নিষেধ করি না। আমি দেখতেছি বাচ্চারা নামাজ পড়তেছে না, আসার সময় তাদেরকে বলিও না, বাবা আসো একটু নামাজ পড়ো। অবৈধ কাজ করতেছে, ওখানে নিষেধও করি না, বাবা এই কাজগুলো করো না, অথচ আমি ঠিকই নামাজ পড়ার জন্য আসতেছি। তো ইসলাম তো আপনাকে এই কথা বলেন নাই। আপনি যেরকম নামাজ পড়বেন, আপনি একজন ইমানদার, ঠিক আপনারও দায়িত্ব আরেকজন যেন নামাজ পড়ে। আপনি যেরকম সৎভাবে চলতেছেন, আপনারও দায়িত্ব আরেকজন যেন সতের পথে চলে, সৎভাবে সে জীবনকে পরিচালনা করে, সেজন্য তাকে কি করতে হবে, বলতে হবে, দায়িত্ব হলো আপনার। যদি না বলেন তাহলে আপনি একটা দায়িত্ব পালন করলেন, আরেকটা পালন করলেন না, নিজেরটা আপনি করলেন, কিন্তু আপনাকে যে আরেকজনকে পৌঁছাতে হবে সেই পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করলেন না, এই জন্য আপনি ধরা পড়ে যাবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের মধ্যে যে প্রথম যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বনি ইসরাইলের মধ্যে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা নাকসা আলা বনি ইসরাইল, বনি ইসরাইল দাখালা আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ত্রুটি বিচ্যুতি তাদের মধ্যে ঢুকেছিল, সেগুলো কিভাবে হয়েছিল? ইয়ালকাহুর রাজুলু কানা রাজুলু ইয়ালকাহু, যে সেখানে এক ব্যক্তি আর এক ব্যক্তির সাথে কি করত, সাক্ষাৎ করত। সাক্ষাৎ করার সময় অবস্থা এরকম ছিল, যখন সে সাক্ষাৎ করত, সাক্ষাৎ করার সময় যদি যে দেখতো সে খারাপ কাজ করতেছে, অবৈধ কাজ করতেছে, তখন সে তাকে বলতো, সে বলতো যে তুমি খারাপ কাজ থেকে বিরত থাকো, এই কাজ তুমি কি করো না, এই কাজ তোমার জন্য বৈধ নয়। ফালাম্মা ইয়ালকাহু মিনাল গাদি, পরের দিন আবার যখন তাকে সাক্ষাৎ হতো তার সেই ব্যক্তির সাথে, ফালাম ইয়ানহাহু, তখন সেই ব্যক্তি কি করতো না, তাকে নিষেধ করতো না। ওয়ায়াকুন আকিলুহু ওয়া শারিবুহু ওয়া কাঈদুহু, আর এমন অবস্থা হয়েছিল যে ব্যক্তি গতকাল নিষেধ করেছিল সেই ব্যক্তি আর আজকে নিষেধ করে না, সেই ব্যক্তি আজকে কি করতেছে, যারা অবৈধ কাজ করতেছে তাদের সাথে সেই ব্যক্তি মিলেও কি হয়ে গেল, একাকার হয়ে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ তাআলা কি করেছেন, ফাযরাবাল্লাহু কুলুবা বা'দিহিম আলা বা'দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন খারাপ ব্যক্তিদের অন্তরের কালেমা এই ভালো ব্যক্তিদের অন্তরের মধ্যে কি করেছে, ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। খারাপ ব্যক্তিদের যে খারাপ স্বভাব, এগুলো ভালো ব্যক্তিদের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে, কারণ ভালো ব্যক্তিরা কি করে নাই, এই খারাপ ব্যক্তিদেরকে কি করে নাই, নিষেধ করে নাই। তারপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, বনি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে লানত করা হয়েছে, দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মুখে তাদেরকে অভিসম্পাদ দেওয়া হয়েছে, লানত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই বনি ইসরাঈলরা যে কাজটা করেছে, কাল্লা, তোমরা কখনো সেই কাজটা তোমরা করবে না। লা তা'মুরুন্না বিল মারুফি ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তারপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া লা তা'খুযুন্না আলা ইয়াদি যালিমি, যে জালেম যদি কোনো জুলুম করে তাহলে জালেমের হাতকে তোমরা শক্তভাবে পাকড়াও করবে, ধরবে, জালেমের হাতকে ধরবে। ওয়া লা তা'তিরুন্নাহু আলাল হাক্কি আতরান ওয়া লা তাকসুরুন্নাহু আলাল কসরি হাক্কান,
যে জালেমকে সঠিক পথে, নীতির পথে, নৈতিকতার পথে আনার জন্য সর্বাত্মক চেষ্টা কি করতে হবে? তোমাকে করতে হবে। যদি তুমি এই কাজটা না করো তাহলে শুনে রাখো, আওলা ইয়াযরিবান্নাল্লাহু কুলুবা বা'দাকুম আলা বা'দিন, এই কাজটা যদি না করো তাহলে তোমাদের একের অন্তরের কালিমা আরেকজনের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন? ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ালআনুকুম কামা লা'নাহুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে সেরকম ভাবে অভিশাপ দিবেন যেরকম ভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এই কথাই বলতে যাচ্ছেন যে শোনো, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তোমাদেরকে অবশ্যই করতে হবে। যদি এটা তুমি না করো তাহলে শুনে রাখো, তোমাদের অন্তর যারা ভালো রয়েছে তাদের অন্তরও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, এবং তোমরা অভিসম্পাত, তোমরা লানত, অভিশাপের শিকার তোমরা হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির ঘরে প্রবেশ করলেন। দাখালা আলাইহা ফাজিআন, ভীত সন্ত্রস্ত অবস্থা, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। তারপরে বললেন ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন ক্বাদ ইকতারাবা, যে ধ্বংস সে আরবদের জন্য যা তাদের নিকটবর্তী হয়ে গেছে। মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলা হাযিহি, আল্লাহ রাসূল বললেন যে আরবদের জন্য ধ্বংস তাদের অনিষ্টের কারণে, তাদের গুনার কারণে। কারণ হলো তাদের এই গুনার কারণে ইয়াজুজ এবং মাজুজের বন্দিশালা সেটা কি হয়ে গেছে? সরে গেছে। ইয়াজুজ মাজুজের আপনারা ঘটনা অনেকেই জানেন, সূরা কাহফে শেষে পড়লে আপনারা পাবেন। ইয়াজুজ মাজুজ এমন বন্দী, প্রাচীরের দ্বারা তাদেরকে বেষ্টন করে আটকে রাখা হয়েছে। ইয়াজুজ মাজুজ যখন সে প্রাচীর ভেদ করে, প্রাচীর ভেঙে যখন দুনিয়ার বুকে আসবে, এমন ভাবে তাদের সংখ্যা হবে, মানে গিজ 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 করবে, এমন পরিমাণ তাদের এই পরিমাণ ঘন হবে, তারা যেই জায়গা দিয়ে যাবে ওই জায়গার পানি টানি যা আছে সবকিছু খেয়ে শেষ করে ফেলবে। এরকম তারা হিংসুক হবে। ইয়াজুজ মাজুজের জন্য তাদের যে বন্দিশালা, সে বন্দিশালা সরে গেছে। তারপরে আল্লাহ রাসূল বললেন এটা কি জন্য সরেছে? আরবদের অনিষ্টের কারণে, তাদের গুনার কারণে, তাদের পাপাচারের কারণে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনে রাখো কিরকম হয়ে গেছে। ফাহাল্লাকা বিইসবাইহিল ইবহামা ওয়াল্লাতী তালিহা, আল্লাহ রাসূল তার বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দ্বারা যে এরকম করলেন, একটু বৃত্ত বানালেন, যে এরকম সরে গেছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফীনা সালিহু, এরকম অবস্থা হবে আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের মধ্যে নেককার ব্যক্তি আছে তারপর আমরা ধ্বংস হয়ে যাব? আল্লাহ রাসূল বললেন আম ইসরা ইযা কাসরাল খাবাসু, যখন অনিষ্ট, পাপাচার, অনইসলামিক কাজ, নীতি বহির্ভূত কাজ যখন সমাজের মধ্যে ব্যাপক হারে হতে থাকবে, তার মধ্যে যদি ভালো লোকও থাকে, ভালো লোক থাকা সত্ত্বেও এই অন্যান্য লোকদের পাপাচারের কারণে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ। সবার উপর আল্লাহ তাআলা আযাব প্রেরণ করবেন। আমরা তো আজকে নিরাপদ, কিছু মানুষ আছে মসজিদে এসে নামাজ পড়ি, আমরা তো মনে করি আমাদের দায়িত্ব মাশাআল্লাহ হয়ে গেছে, আমরা নামাজ পড়ি, এটা আমাদের জন্য বড় দায়িত্ব। কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের যে নিষেধ করতে হবে সে কাজটা আমরা তো মনে করি না। আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্ব, এটা হুজুর আছে হুজুরাই করবে। আল্লাহ রাসূল বলেছেন এই দায়িত্ব শুধু হুজুরদের না, সবার দায়িত্ব, যে যেই পজিশনে আছে সেই পজিশন থেকে সেই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা। আজকে আমাদের একটা আফসোসের বিষয় যে কিছু কিছু বিষয় আছে সাধারণ মানুষ বোঝে না, আলেমরা বলে সেটাও তারা বুঝতে চায় না, সেরকম ভাবে বোঝার চেষ্টা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন এই কথা, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা নাপাক ও পবিত্র মূর্তি থেকে তোমরা বিরত থাকো, ওয়াজতানিবু কাওলাজ জুর, মিথ্যা কথা থেকে তোমরা বিরত থাকো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন এই কথা যে শুনে রাখো, ইন্না আশাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামা আশাদ্দান নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের মধ্যে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তির ছবি অঙ্কন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, ইন্না আসহাব হাযিহি সুওয়ারি ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা,
যে ব্যক্তি ছবি অঙ্কন করে তাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে। ফাকিল আলম, তাকে বলা হবে আহইউ কামা খালাকতুম, বুখারীর হাদিস, যে তুমি দুনিয়াতে তো সৃষ্টি করেছিলে এরকম মূর্তি, তাই তো জান তো দিতে পারে না। আহইউ কামা খালাকতুম, যেরকম সৃষ্টি করেছে আজকে তুমি সেরকম ভাবে জান দাও, এর মধ্যে জান দিতে পারবে না, তাকে শাস্তি দেওয়া হবে। আজকে আমাদের একটা কথা বুঝতে হবে, এখানে আমরা কিন্তু আন্দোলন করার জন্য আসি নাই, আর বিশৃঙ্খলা করার জন্য আসি নাই। আমার কথা কিন্তু আমি রেকর্ড করি, সুতরাং আমার কথা যদি কেউ এলোমেলো অন্যদিকে নিয়ে যান তাহলে কিন্তু সে ধরা পড়বে না, আমার কিন্তু কোনো সমস্যা হবে না। আমি যে কথাটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করবেন। এই মূর্তির বিরুদ্ধে আমরা সবাই জানি বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে, তবে একটা জিনিস হলো মূর্তি হারাম, এটা মানতে হবে। মূর্তি শরীয়তে বৈধ নয়, সেটা আপনাকে মানতে হবে। যারই মূর্তি হোক, সেটা আমার বাবার হোক, রাসূলের মূর্তি হোক, বা বঙ্গবন্ধুর মূর্তি হোক, যেটাই হোক সেটা হারাম, এটা আপনাকে মানতে হবে। এবং সেটা যে শরীয়ত সম্মত নয়, সেটা আপনাকে কি করতে হবে, মানুষদেরকে বলতে হবে। কিন্তু সব কিছুর একটা পদ্ধতি আছে। আজকে একটা বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা হলো এরকম, বুঝলাম মূর্তি অবৈধ, কিন্তু কিছু আলেম প্রধানমন্ত্রীকে কথাটা এত সুন্দরভাবে বুঝাতে পারে নাই। তারা এমন চেতাচেতি শুরু করছে, এমন রাগারাগি শুরু করে দিয়েছে। ইসলামের পদ্ধতি তো প্রথমে এটা না, তাকে সুন্দরভাবে বুঝান প্রধানমন্ত্রীকে, কারণ ওই আলেমুল আমাদের প্রতি যথেষ্ট আন্তরিক। কিন্তু ভুল হয়েছে এরকম যে আলেমুলা প্রথম পর্যায়ে কিছু আলেমুলামা তারা না প্রধানমন্ত্রীকে না বুঝিয়ে, তার মধ্যে হয়তো সে বুঝতে ছিল না, তাকে সে বিষয়টা না বুঝেই তারা আন্দোলন শুরু করে দিয়েছে। এই মারামারি, হারাহারি, হাঁকাহাঁকি এরকম ভাবে শুরু করে দিয়েছে, গর্জন সর্জন এরকম শুরু করে দিয়েছে। এটা তো ইসলাম বলে নাই। কিন্তু তারা যে কথাটা বলেছে সে কথাটা ঠিক, হারাম, কিন্তু যে পদ্ধতিতে বলেছে সেই পদ্ধতিতে হয়তো তাদের প্রথম পর্যায়ে এরকম গরম হওয়া ঠিক হয় নাই। এই জন্য আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হলো হারাম যে বিষয়টা, সেটা আপনাদেরকে হারাম মানতেই হবে, এবং হারাম হিসেবে আপনাদের কি বিশ্বাস রাখতে হবে, এবং হারামের বিপক্ষে আপনাদের কি করতে হবে, চলতে হবে, মানুষদেরকে বলতে হবে। কিন্তু কিভাবে বলবেন, পদ্ধতিটা কেমন হবে, এমন ভাবে আপনার হারামের কাজ করতে হবে যাতে একটা হারামকে প্রতিহত করতে যায় আরো অন্য বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেদিকে আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আজকে আমাদের একটা বিষয় সেটা হলো যে আমরা প্রধানমন্ত্রীর মূর্তির বিরোধিতা করতেছে অনেকে। এটা আমি শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের মূর্তির বিরোধিতা, আমরা তার শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করি না, বরং তার মূর্তি যেটা করা হয়েছে সেটা ইসলাম সাপোর্ট করে না, ইসলাম অনুমোদন দেয় না, সেটা আমরা বলতেছি। এই মূর্তির আমরা অনেক নিষেধ করতেছি, কারণ ইসলাম সেটা সাপোর্ট করে না। কিন্তু আজকে আফসোসের বিষয়, আমাদের যখন এই কথা বলা হয় সেটা আমরা ঠিকই বুঝি, কিন্তু আমরা ঘরের মধ্যে আলমারিতে সুন্দর করে মূর্তি সাজিয়ে রেখেছি, বাচ্চাদের পুতুল সাজিয়ে রেখেছি, অমুকে বাঘ, সিংহ, ছাগল, বিভিন্ন এরকম প্রাণীর ছবি, প্রাণীর অবয়ব, কাঠামো, সেগুলো আমরা আলমারিতে রেখেছি। এগুলো তো ইসলাম সাপোর্ট করে না। এগুলো আপনি যদি রাখেন তাহলে মনে করবেন আপনি ঘরের মধ্যে হারাম জিনিস রেখে আপনি অবস্থান করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাওয়ির, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কুকুর থাকে অথবা জীবজন্তুর ছবি থাকে, জীবজন্তুর ছবি। আল্লাহ রাসূল সরাসরি স্পষ্ট কথা বলে দিয়েছেন। সুতরাং আমরা যদি বুঝি কথা যে শেখ মুজিবুর রহমানের মূর্তিটা যদি হারাম হয়, ইসলাম সাপোর্ট না করে, আমার ঘরের মধ্যে আলমারিতে যে মূর্তিটা আছে সেটাও তদরূপ হারাম, এটাকে আমাকে বুঝতে হবে। সে বুঝে সে অনুযায়ী আমাকে কি করতে হবে, আমাকে সঠিক পথে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে দেখলেন যে তার হাতের মধ্যে সোনার আংটি পরে আছে। ফানাযাহু ফাতারহাহু, আল্লাহ রাসূল তার হাত থেকে আংটিটা টান দিয়ে বের করে ফেলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, ইয়ামাদু আহাদুকুম আইয়াকুনা জামরাতিন মিনান নার ফি ইয়াদিহি, তোমাদের মধ্যে কেউ আকাঙ্ক্ষা করে যে অগ্নি অঙ্গার, জ্বলন্ত অঙ্গার তার হাতে রাখতে পছন্দ করে, এটা তার জন্য সমীচীন নয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার হাতের মধ্যে সোনার আংটি পরে, তাহলে সেই জন্য তার হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার জন্য প্রস্তুত হচ্ছে, কাল কিয়ামতের দিন তাকে জ্বলন্ত অঙ্গার দেওয়া হবে। পুরুষদের জন্য স্বর্ণ বৈধ নয়, আপনি সে যেই হন না কেন, আপনি সৌন্দর্যের জন্য পড়বেন, ইসলাম আপনাকে সেটা অনুমোদন দেয় নাই। এটা যদি করেন আপনি হারাম করতেছেন, এই হারামের জন্য কাল কিয়ামতের দিন আপনাকে কি করতে হবে, শাস্তি পেতে হবে। তো আমাদের আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের সর্বক্ষেত্রে কোনটা বৈধ কোনটা অবৈধ,
কোনটা সৎ কোনটা অসৎ সেটা আমাকে বুঝতে হবে, এবং বোঝার সাথে সাথে সে বিষয়টাকে আমাকে পালন করতে হবে, এবং তার পাশাপাশি যারা বোঝে না তাদেরকে বিষয়টাকে কী করতে হবে, বোঝাতে হবে যে ভাই এই কাজটা বৈধ নয়, শরীয়ত সাপোর্ট করে না, এটা থেকে আপনি বিরত থাকেন, নাহলে গুনাহ হবে, আল্লাহ শাস্তি দেবে, এটা আপনার দায়িত্ব। সব দেখেন, আপনি যদি এই সত্যের পথে ভালো কথা বলতে বলতে যদি আপনার জানও চলে যায়, তাহলে এর জন্য আপনি কি করবেন, আল্লাহ আপনাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আজকে আমরা কোন মাসে আছি? 16 ডিসেম্বর। আজকে আমরা কোন মাসে? ডিসেম্বর মাসে। কিছুদিন পরে 16 ডিসেম্বর, ঠিক না? আমাদের বাঙালি তাদের তাজা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। অনেকেই শহীদ, 30 লক্ষ আমরা অনেকেই বলি, যাই হোক অনেকে আপত্তি করতে পারে, কিন্তু যাই হোক যত মানুষ হোক তারা তো জান দিয়েছে দেশের জন্য, মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য জান দিয়েছে। এই সত্যের পথে থেকে যদি তারা জান দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মৃত্যু দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা আহলিহি ওয়া দামিহি, যে ব্যক্তিকে হত্যা করা হলো দুনা মালিহি, তার মাল রক্ষা করতে যে কোনো ব্যক্তি যদি নিহত হয়, আও দুনা আহলিহি, তার পরিবারকে রক্ষা করতে কোনো ব্যক্তি যদি নিহত হয়, আও দুনা দামিহি, তার জানকে রক্ষা করতে যে কোনো ব্যক্তি যদি কি হয়, নিহত হয়, আও দুনা দীনিহি, তার ধর্মকে রক্ষা করতে যে যদি কোনো ব্যক্তি যদি নিহত হয়, ফাহুয়া শাহীদুন, সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের যে বিষয়টা সেটা হলো, আমরা মনে করি যে ইসলামের মধ্যে মনে হয় 16 ডিসেম্বর সম্পর্কে কিছু বলা নাই, আর ইসলাম তো এই কথা বলেছে, মান সানা আলাইকুম মারুফুন ফাকাফিউহু, যে ব্যক্তি তোমার কল্যাণ করলো তুমি তার কল্যাণের প্রতিদান দাও। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউহু, যদি তোমার এরকম সামর্থ্য না থাকে, তুমি কল্যাণের প্রতিদান দিতে পারলে না, ফাদউ লাহু হাত্তা তারাউ আন্নাকুম ক্বাদ কাফাতুমুহু, যদি তার প্রতিদান দিতে না পারো তাহলে অন্তত পক্ষে তার জন্য তুমি দোয়া করো, এমন ভাবে দোয়া করো যাতে করে তোমার মন এই সাক্ষী দেয় যে তুমি দোয়া করে তার প্রতিদান তুমি দিয়ে দিয়েছো, এরকম ভাবে তাকে দোয়া করতে হবে। আজকে আফসোসের বিষয়, যারা দেশের জন্য জান দিল, এত কিছু করলো, আজকে আমরা বিজয় উদযাপন করি, কিন্তু যারা শহীদ হলো তাদের জন্য আমরা দোয়া করি না? করি। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না, সেটা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। যারা শহীদ হয়েছে, আমাদের জন্য জান দিয়েছে, এত কিছু করেছে, তারা আমাদের কাছে কিছু পাওয়ার হকদার। তারা তো দুনিয়াতে নাই, তারা চলে গেছে। আমাদের জন্য উচিত তাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে এই ফরিয়াদ করে, আল্লাহ যারা আমাদের জন্য, দেশের জন্য, মা বোনের ইজ্জতের জন্য যারা জান দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। সবাই বলে আমিন। তো এইটা 16 ডিসেম্বর এরকম যেন না হয় আমি বেহায়াপনা অনইসলামিক কাজ করলাম, অথচ আমার জন্য যে বিষয়টা কাজ ইসলাম দিয়েছে শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তাদের জন্য দোয়া করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা অনেকেই মনে করি আমরা তো নিজের শক্তির বলে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ঠিক না? আমরা বলি না? আচ্ছা বলেন তো, শক্তির বলে স্বাধীনতা যদি অর্জন করে, আল্লাহ যদি না দিতেন তাহলে কি আপনি পারতেন? হ্যাঁ, আমাদের মুসলমানদের এই বাঙালি পূর্ব পাকিস্তান যেটা আমরা বলি বর্তমান বাংলাদেশ, আমাদের কি শক্তি পশ্চিম পাকিস্তানের চেয়ে খুব বেশি ছিল? হ্যাঁ, তারপরে আল্লাহ তাআলা আমাদের কি বিজয় দান করেছেন, শুকরিয়া দান, আল্লাহ কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা, যখন মানুষকে বিপদ আক্রান্ত করে তখন তারা আমাদেরকে ডাকে। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, তারপরে এই বিপদ থেকে যখন আমি তাদেরকে উদ্ধার করে নিয়ামত দান করি, তখন সে এই কথা বলে, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, সে বলে এটা তো আমার ক্রেডিট, এটা আমি আমার যোগ্যতার মাধ্যমে বিজয় অর্জন করেছি। আল্লাহ তাআলা কি বলেন, বাল হিয়া ফিতনা, শুনে রাখো এটা হলো পরীক্ষা তোমাদের শুরু। আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই জানে না। আল্লাহ বলতেছেন যে এই বিপদ থেকে আমি তোমাদেরকে উদ্ধার করে নিয়ামত আমি তোমাদেরকে দেই, এই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের শক্তির বিনিময় দেন নাই। সুতরাং 16 ডিসেম্বরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার। নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি আমাদেরকে স্বাধীনতায় বিজয় দান করেছো, এই জন্য তোমার কাছে কৃতজ্ঞতা, তোমার কাছে শুকরিয়া আদায় করতেছি। যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা আমাদের আজীবন করতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সৎ পথে থেকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বলবেন নাকি? যারা সুন্নত পড়ে না কবলা জমা তাদেরকে সুন্নত আদায় করি।